তাই রাম নামে ওদের আতঙ্ক থাকা স্বাভাবিক। এই রাজ্যে ছুটি দেওয়া তো দূরের কথা, এই রাজ্যই একমাত্র রাজ্য যেখানে ভেঙে যাওয়া মুসলিম ভোটকে পুনরুদ্ধার করার জন্য, ওই দিন পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য সংহতি মিছিলের নামে মমতা ব্যানার্জি দাঙ্গা মিছিল করতে চাইছেন। কোন মুসলিম সংগঠন মুসলিমরা চাইছে না, মমতা ব্যানার্জি চাইছে। তার কারণ তিনি মুসলিমদের ঠকিয়েছেন। তিনি আপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলা আর 4 জন মুসলিম কন্যাকে ভাদু আনারুলরা পুড়িয়ে মেরেছে। তিনি ক্ষমতায় আসার পরে ফুলপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীকে রাস্তায় ফেলে পিটিয়েছেন, তার টুপি ধরে টেনেছেন। তাই মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকেও ভোটে জিতেছে, তাদের সঙ্গে চিটিং করেছে। তাই দাঙ্গা না লাগালে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হবে না। তাই 22 তারিখে তিনি দাঙ্গা লাগাতে চান। আর যে হিন্দুরা 500 বছর পরে তাদের ভগবান তাদের জন্মস্থানে ফিরে যাচ্ছেন, সেই আনন্দ পালন করতে চান, সেই আনন্দতে বাধা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি এই কাজটা করছে। তিনি গেরুয়া পতাকা দেখলেই আতঙ্কিত। তিনি আতঙ্ক ছড়িয়েছেন বলে পুরুলিয়াতে উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে যাওয়া সন্ন্যাসীদেরকে কার্যত উলঙ্গ করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। ঢাকা উনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি? বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দিবেন। হরিদাস পাল ভাইপো একটা ভেটারেন চোর, 11 সালের পরে পিসি তাকে নিয়ে এসে তার উত্তরাধিকার দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এখানে যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় ছিলেন 11 সালের আগে, একটা লক্ষ্য আছে তৃণমূলে, সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, নইলে কেউ বিজেপিতে যোগ দিয়েছে, কেউ বসে গেছে। এখন কারা তৃণমূল চালাচ্ছে? এই যে মনীন্দ্র গোপের ভাই বাবাই গোপের মতো কিছু চোর ডাকাত, বালি পাচারকারী, কয়লা পাচারকারী ছাড়া কারা তৃণমূল করছে? লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। ইন্ডিয়া জোট অলরেডি মারা গেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটে তাদের মারা গেছে, তাদের পিন্ডি দেওয়াটা বাকি আছে। 2024 সালে পিতৃপক্ষ যখন হবে, দেবী পক্ষের আগে, সেই সময় তারা গয়াতে পিণ্ডিদান করে এই জোটকে তুলে দেবে। এটা আতঙ্ক। বিরোধী দলনেতা তার বিরোধিতার কাজটা সিনসিয়ারলি করে গেছে। প্রত্যেক দিনই সরকারের ত্রুটি বিচ্যুতি ধাপ্পাবাজি সামনে আনছে। 11 থেকে 16 সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কোনো ভূমিকা ছিল না। 16 থেকে 21 কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কোনো ভূমিকা ছিল না। আজকে বিজেপি একা বিরোধী দলনেতা না, সংঘবদ্ধ বিজেপি, পার্টির সর্বস্তরের নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, আমরা সর্বস্তরে যেভাবে এদের চুরি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছি, যেভাবে রাস্তায় নেমে নবান্ন অভিযান থেকে শুরু করে বঞ্চিতদের সমাবেশ, জুডিশিয়ারিতে লড়াই, সেন্ট্রাল এজেন্সি যেভাবে চেপে ধরেছে চোরেদের, পুরো শিক্ষা দপ্তর, পুরো খাদ্য দপ্তর, পুরো গরু পাচারকারীদের র্যাকেট জেলের ভিতরে, তৃণমূলের বাঘ কেষ্টমণ্ডল তিনি সকন্যা তিহার জেলে গড়াগাড়ি খাচ্ছেন, বালু আর বাকিবুর তিনি কোলাকুলি করছেন জেলের মধ্যে। এই অবস্থায় পৌঁছেছে স্বাভাবিকভাবে। সেই কারণে ভারতীয় জনতা পার্টি এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা তার বিরোধী দলনেতার ভূমিকায় ওদের এই চুরি চামারিতে অসুবিধা হচ্ছে এবং ওদের মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাই এ ধরনের কথা যারা করে খাওয়ার রাজনীতি করছেন তারা বলবে এটা স্বাভাবিক,
এবং এদের এইরকম ছোট ছোট লুম্পেনদের বলার মধ্য দিয়ে এটাই প্রমাণিত বিজেপি সঠিক পথে আছে। হ্যাঁ, কে বলেছে এই কথা? উত্তরবঙ্গ সংবাদ? না না, আমাদের জেলা সভাপতি পরিষ্কার বলেছেন, এবং আমি সেই দিন এই সংবাদপত্র অনেক ভালো ভালো নিউজ করে, সত্যানুসন্ধি নিউজ করে, অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে, কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছে। এটা শুনে রাখুন, পরেশ অধিকারীর নাম এসএসসির প্রাথমিক অভিযোগ তালিকায় আছে। আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই। আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয়, জেলের ভিতরে দেখতে চাই। সেই অপেক্ষায় আমরা। নেতাজি মৃত্যু নিয়ে আমি কোনো মন্তব্য করব না। নেতাজি সুভাষচন্দ্র বসু রহস্যজনক নিখোঁজ। আমরা আজও মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর, তার মৃত্যু হতে পারে না। এবং কংগ্রেসের তৎকালীন নেতারা তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাই জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গায়েব করেছিলেন বলে আমাদের বিশ্বাস। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিখোঁজ রহস্যের উদ্ঘাটন দেখতে চাই। প্রকৃত দোষী কারা জানতে চায় ভারতবাসী। এবং নরেন্দ্র মোদীজি তিনি যেমন অন্যান্য মনীষীদেরকে সামনে এনেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল সহ, সাথে সাথে তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপ্রকাশিত লিপিগুলি সেগুলো সামনে এনেছেন, ফাইলগুলি রিওপেন করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বাঙালি হিসেবে গর্বিত যে ভারতবর্ষের রাজধানীর মূল জায়গাটি, সেই জায়গার নাম তিনি দিয়েছেন কর্তব্য পথ, আর সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করে দিল্লি চলো স্লোগান যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, তাকে যে যদি কেউ প্রতিষ্ঠিত করে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন, তার নাম হলো নরেন্দ্র মোদী। বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে, এবং যে উৎসবের পরিবেশ, একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন। তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেইনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে, এই আশঙ্কা আমরা করছি। ইতিমধ্যে তথাকথিত সেকুলার পার্টি, চীনে যাদের বাবা ঠাকুরদারা থাকে, সেই কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে। অর্থাৎ সেকু আর মাকু এরা সব একই। এরা পশ্চিমবঙ্গে সিপিএম এর মীনাক্ষী বোনরা বলে মমতা চোর, ভাইপো চোর, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে চোর ভাইপোর সঙ্গে বসে কফি আর বিরিয়ানি খায়। এটাই হলো সিপিএম এর চরিত্র। না, এই কোর্টের জাজমেন্টকে স্বাগত জানানো যায় না। কোর্টের জাজমেন্ট মেনে নিয়েও বলবো এটা অন্যায় হবে। যে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল 21শে জুলাই সভা করে, এবং আমরাও হাইকোর্টের মাধ্যমে 29 তারিখে সভা করেছি নভেম্বরে, সেখানে আইএসএফ কেন, যে কোনো রাজনৈতিক দলের সভা করার অধিকার রয়েছে শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে। 21শে জুলাই যদি তৃণমূলের নির্দিষ্ট দিন হয়ে থাকে,
21 তারিখ, আগামী 21 তারিখ 21শে জানুয়ারিও আইএসএফ এর তাদের মতের সঙ্গে আমাদের মিল নেই। তারা ভিন্ন মেরুর লোক, তাদের রাজনীতিকে আমরা সমর্থন করি না, তাদের এজেন্ডাকে আমরা সাপোর্ট করি না, তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই। কিন্তু বহুদলীয় গণতন্ত্রে তাদেরও অধিকার আছে তাদের প্রতিষ্ঠা দিবসে রাজনৈতিক কর্মসূচি করা। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েও আমি এই রায়কে স্বাগত জানাতে পারলাম না। যেদিন মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন হবে সেদিন বসে আমি নন্দীগ্রামে করেছি, উত্তরবঙ্গ করেছি, এবার বাকিটা করতে হবে। মেকলিগঞ্জ দেবেন তো, তার আগে জলপাইগুড়ি পাচ্ছি তো, একদম সাফ করে দেবেন, বুথ ধরবেন, চোরেদের বিরুদ্ধে ভোট করবেন। একদম চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো,